জামায়াতের উত্থানে ভীতি ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া। শেখ হাসিনাকে ফেরানো, ভারতের সঙ্গে সম্পর্কসহ যেসব বিষয়ে কথা বলেছেন তারেক রহমান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসলামপন্থী রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের উত্থানে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতীয় গণমাধ্যমে। দেশটির গণমাধ্যমগুলো অব্যাহতভাবে জামায়াতের উত্থান নিয়ে তাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রচার করে চলেছে। এসব প্রতিবেদনে জামায়াতের উত্থানকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতীয় মিডিয়াগুলো বলছে, ভারত বিরোধী এই ইসলামপন্থী দলটি শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলোতে জামায়াতের ভালো ফল ভারতের জন্য অশনি সংকেত। জামায়াতের সঙ্গে যুক্ত হয়েছে ভারত বিরোধী নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ৭৭টি আসন নিয়ে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত এনসিপি জোট। বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপিকে আস্থায় রেখে জামায়াতের উপর চাপ বাড়াতে ভারত সরকারকে পরামর্শ দিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। বাংলাদেশের নির্বাচনে জামায়াত এনসিপির উত্থান ভারতের জন্য নিরাপত্তা উদ্বেগ শীর্ষক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারত বিরোধী জামায়াত ও এনসিপির আসাম এবং পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্তে তাদের দখল আরও জোরদার করেছে, যা ভারতের নিরাপত্তা হিসাবকে অস্থির করে তুলেছে। বাংলাদেশের রাজনীতির এই মেরুকরণ ধীরে ধীরে সীমান্ত অঞ্চলে কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও সীমান্ত অঞ্চলে ভালো ফল করেছে জামায়াত এনসিপি জোট। এই জোটের নির্বাচনী ফল ভারতের সেভেন সিস্টার্সের নিরাপত্তার জন্য আগামী দিনগুলোতে নিরাপত্তা হুমকি বাড়াবে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক ও ইস্টার্ন কমান্ডের সাবেক জিওসি লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা ইন্ডিয়া টুডেকে বলেছেন, গ্রামীণ ও সীমান্তবর্তী জেলাগুলোতে সুপ্ত ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে জামায়াত শক্তিশালী ফলাফল অর্জন করেছে। এটা আমাদের জন্য নিশ্চিতভাবে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে কট্টরপন্থী ইসলামী দল জামায়াত ৬৮টি আসন জিতেছে, যার অধিকাংশই সীমান্ত অঞ্চলে। গত ২৫ বছরের মধ্যে এটা তাদের বড় ধরনের উত্থান। জামায়াত ঐতিহাসিক ও আদর্শগতভাবে পাকিস্তানের ঘনিষ্ঠ, যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি। জামায়াত কখনো গণতান্ত্রিক দল হিসেবে স্বীকৃতি পায়নি। প্রতিবেদনে বলা হয়, আমাদের প্রত্যাশা বাংলাদেশের নতুন সরকার সীমান্ত অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে। নিউজ ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়, সীমান্ত জেলাগুলোতে জামায়াতের বিজয় ভারতের নিরাপত্তার জন্য এক ধরনের বড় হুমকি। নির্বাচনের ফলাফলে জামায়াত যে দাপট দেখিয়েছে তাকে ভারতীয় বিশ্লেষকরা সিঁদুরে মেঘ হিসেবে দেখছেন। প্রতিবেদনে বলা হয়, জামায়াত ও তার সঙ্গীরা প্রায় ৪০% ভোট পেয়েছে, যা কোনো সাধারণ বিষয় নয়। লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, মেহেরপুর, সাতক্ষীরা সহ সীমান্তবর্তী জেলাগুলোতে জামায়াত অভাবনীয় ফলাফল করেছে। এসব অঞ্চলে বিশেষ করে লালমনিরহাটে চীনের উপস্থিতি রয়েছে, যা ভারতের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি। এখন বাংলাদেশ থেকে ভারতের অভ্যন্তরে হামলার আশঙ্কা বেড়ে গেছে। এতে বলা হয়, ১৯৯১ সালে ১৮টি, ২০০১ সালে ১৭টি এবং ২০০৮ সালে ২ এবং ২০২৬ সালে ১ লাফে ৬৮টি আসন পেয়েছে জামায়াত। জামায়াতের উত্থান মানেই ভারত বিরোধী অস্ত্রের শান। এখন বিএনপিকে আস্থায় রেখে জামায়াতের উপর চাপ বাড়াতে হবে। নিউজ পোর্টাল অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জামায়াতের উত্থানকে ভারতের জন্য উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ২০২৬ সালে বাংলাদেশের নির্বাচনে হিন্দু বিরোধী ভোটের ধরন দেখা গেছে। ঐতিহাসিকভাবে জামায়াত পাকিস্তানকে সমর্থন করেছিল, তাই পাকিস্তানপন্থী ও ভারত বিরোধী বলে বিবেচিত জামায়াত এবারের নির্বাচনে ৬০টির বেশি আসন জয়লাভ করে ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। জামায়াত মূলত সীমান্তবর্তী এলাকায় বেশিরভাগ আসন পেয়েছে, যেখানে হিন্দু জনসংখ্যা ১০ থেকে ১৩ ভাগ। প্রতিবেদনে বলা হয়, জামায়াতে ইসলামী দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়ে সবাইকে অবাক করে দিয়েছে। জামায়াতে ইসলামী একা ৬৮টি আসনে জিতেছে এবং জোটগতভাবে তাদের আসন সংখ্যা ৭৭টি। জামায়াতের ইতিহাসে এটা সবচেয়ে বড় সাফল্য। এর আগে জামায়াত কখনো ১২%-এর বেশি ভোট পায়নি। দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, জামায়াত অতীতে সব নির্বাচনে সংকটের মধ্যেই ছিল, কিন্তু এবার নির্বাচনের মাধ্যমে সীমান্তবর্তী অঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সীমান্তবর্তী অঞ্চলে আধিপত্য দেখিয়েছে জামাত। এ বিষয়টি ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর জন্য উদ্বেগের কারণ হবে। এনআইএর এক প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক সংসদীয় নির্বাচনে জামায়াতে ইসলামের পারফরমেন্স ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের সীমান্তবর্তী জেলাগুলোতে জামায়াতের শক্তিশালী উপস্থিতি নয়াদিল্লির জন্য বড় ধরনের উদ্বেগের কারণ। প্রতিবেদনে বলা হয়, জামায়াত নেতৃত্বের ১১ দলীয় জোটের ৬৮টি আসনের মধ্যে ৫১টি আসন ভারতের সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে দখল করা হয়েছে।
এ প্রবণতাটি অত্যন্ত উদ্বেগজনক। এটি সংবেদনশীল অঞ্চলগুলোতে সামাজিক ও রাজনৈতিক সংহতির উপর প্রভাব ফেলবে। বাংলাদেশে কর্মরত একজন গোয়েন্দা কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, জামায়াত বছরের পর বছর ধরে এই জেলাগুলোতে নীরবে কাজ করে আসছে। আওয়ামী লীগের বিপথগামী নীতিগত সিদ্ধান্তের কারণে এই ইসলামী শক্তির পুনরুত্থান ঘটেছে। জামায়াতের এ উত্থান সীমান্তের বাইরে আদর্শিক প্রভাব সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যায় না। ইন্ডিয়া টিভির জামায়াতের উত্থান বিষয়ে এক প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ সমর্থন করে। তবে সীমান্তবর্তী এলাকায় জামায়াতে ইসলামীর জয়ে উদ্বিগ্ন ভারত। জামায়াত ও তার মিত্ররা ৭৭টি আসন জিতেছে। দলটির ভারত বিরোধী কর্মকাণ্ডের জন্য সুপরিচিতি এবং শীর্ষ নেতৃত্ব পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। এটি ভারতের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। এদিকে নির্বাচনের ২/৩ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনাকে ফেরানো, ভারতের সঙ্গে সম্পর্কসহ নানা প্রশ্নের জবাবও দেন তিনি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্রশ্নে তারেক রহমান বলেন, এটি আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করে। বাংলাদেশের মানুষের মধ্যে যেখানে আওয়ামী লীগের অনেক সমর্থক রয়েছে, সেই বিবেচনায় সমস্যা সমাধান বা মিটমাটের জন্য পরিকল্পনা কি? এ প্রশ্নের উত্তরে মিস্টার রহমান আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে সমাধান হবে বলে উল্লেখ করেন মিস্টার রহমান। আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় বা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে কিনা তা তেমন আরেকটি প্রশ্নের উত্তর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এটি বিচার বিভাগের বিষয়ে। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিষয়ে বিচার বিভাগকে নির্বাহী এবং আইনসভার কাছ থেকে আলাদা রাখার কথা বলেন তিনি।